পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামিনপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে না পেয়ে তার ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহত অবস্থায় তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুজন হলেন ওই গ্রামের মোহাম্মদ রনি হোসেন ও তার স্ত্রী স্বপ্না খাতুন। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, মন্টু আলী নামে এক ব্যক্তি চেক ডিজনার অভিযোগে পাবনা আদালতে একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত ঝবঝবিয়া গ্রামের আব্দুর রহিম রুবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর ২৪ ফেব্রুয়ারি মামলায় আদালত থেকে জামিন পান রুবেল। জামিনের কপি থানায় জমা দেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের। রুবেলের ছোট ভাই আহত রনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল বাড়ি থেকে পালিয়ে যায়। হঠাৎ রাত ১:৩০টার দিকে আমাদের বাড়িতে আসে অতর্ফা মানে কোনো ডাকাডাকি নাই, অতর্ফা এসে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আসে বড় ভাই খুঁজিছে, পাই নাই, সাদা পোশাক পুলিশে আমাকে ১০-১২ জন এসে ৪ জন এসে ঘরের ভিতর ঢুকে মানে, আর আমি ফোনে রেকর্ড করছিলাম, আমি মনে করছিলাম চোর আইছে নাকি, ফোনে রেকর্ড করছি, ফোনটা কাড়িয়ে নিচ্ছে। আর অতর্ফা এসে আমাকে খালি ঘুষি আর বউকে লাথি মারছে, নির্যাতন করেছে। ও ভিডিও করছে, দেখে ফেলাইছে, ফোন কাড়িয়ে নিছে, পরে পাসওয়ার্ড নিছে, পাসওয়ার্ড নিয়ে সব ডিলিট করে তারপর ফোন রাখে চলে গেছে। এর মধ্যে আমাকেও মারছে, আবার আমার হাজবেন্ডকেও মারছে। আমার স্বামী হচ্ছে গিয়ে ওয়ারেন্টের আসামি ছিল, সে জামিন ধরেছে, জামিন পেয়েছে। সে শর্ত তারা মোটা অঙ্কে টাকা খেয়ে অবৈধভাবে যায়, দরজা জ্বালানো সব ভেঙে যায়, আমার লাথি দিয়ে ফালা দিয়ে অনেক ভাষা খারাপ করছে। আমার দেওরে মারছে, আমার জায়েরে মারছে, আবার আরেক দেওরে মারছে। কোন উদ্দেশ্যে সে বাড়িতে ঢুকে স্ত্রীদের গায়ে হাত তুলল, এটা আমার জানার বিষয়। এই প্রশাসন সাথে যোগ সাজস করে এলাকার কিছু সন্ত্রাসী লোকরা প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই মন্টু নামের এক বেচারা সাথেই ছিল, সে সাথে করে পুলিশকে নিয়ে গেছে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য। ওখানে তাদের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হামলা করেছে এবং অতর্কিতভাবে মারামারি করছে। এবার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জামিনের কোনো কাগজ থানায় পৌঁছেনি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ রুবেলের বাড়িতে যায়। পরিবারের সদস্যরা তাকে পালাতে সহায়তা করেন এবং পুলিশের কাজে বাধা দেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করার যাওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার পুলিশকে ধাক্কাধাক্কি করে এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমার পুলিশ সদস্য মাটিতে পড়ে যায়, আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। অসৎ উদ্দেশ্যে কেন প্রশাসনের লোকেরা রাত ১:৩০টার সময় পোশাকবিহীন অবস্থায় একজনের বাড়িতে প্রবেশ করে, সেটাই প্রশ্ন এলাকাবাসীর। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।